বোমা তাহলে তো আমি এভাবে কাঁদতাম না। মেইনকে ডাক্তারই চলে আসছে কি টান কি আমি মজা। ডাকছি, আমি ডাকছি। ও আচ্ছা। বলো বলো। আমি ডাকছি ভাই। ভালো বলো ওর তো কোনো দোষ নাই, ও তো ভালো। খারাপ তো যে কালপিট এটা। নো নো, আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম, আমি লাস্টের ভিতরে খালি হাত ধরে বুঝাইছি। এইটাই হচ্ছে আর করতাম কোন যে জামশেদ বসে আছে। যাই হোক ছেলেটা ভালোর পথেই ছিল। হ্যাঁ, যাই হোক এরপরে যেটা হয় না, এটা ম্যাক্সিমাম ছেলের ভাগ্যেই জুটে আসলে। আমরা আসলে ভালোটা করি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো, বউরা একটু বুঝেন প্লিজ। না প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত কি ফাহাদ তোমাকে ভালোবাসতে পেরেছে? আপনারা আমাকে বলেন, Sorry, যদি একটু কোনো দাও। ছেলে তার বউকে এশিওর করে যে সে ঠিকমতো ভালোবাসে, মেয়েরা কখন এরকম করে? আপনিই বলেন। তাইলে ও আমি না আজকে অ্যাকচুয়ালি মানে মেন্টালি রেডি হয়ে আসছিলাম যে আজকে আমরা সাকসেসটা সেলিব্রেট করব। এত কথা বলতে হবে, আমি ওইটা রেডি হয়ে আসি নাই, যার জন্য এইভাবে আচ্ছা দাও, কথা বলছি। ওই ভাইয়াটা এক ভাই ওকে আমরা বুঝে গেছি সংসারে এখনো আচ্ছা সরি সরি। আচ্ছা আর কেউ কিছু বলেছেন? আচ্ছা ও হ্যাঁ, না আমি আসলে কেউ কে কাঁদবে, সত্যি কথা বলতে কি বিশেষ করে বাবার মানে যে ক্রাইসিস আমাদের সবচেয়ে খুবই কি বলবো ইমোশনাল যে সিকোয়েন্সটা ছিল আর কি, আমি আসলে অডিয়েন্স কাঁদবে কি কাঁদবে ওই ফিল্ম থেকে আসলে অ্যাক্টিংটা করিনি বা আমরা কেউই করি নাই। হ্যাঁ মানে এটা হচ্ছে কি আমরা তো আসলে গল্পের ভেতরে ছিলাম, আমরা চেষ্টা করেছি মানে গল্পের ভেতরে থেকে ওই জিনিসটাকে ফিল করে আসলে কাজ করা। কখন চোখে পানি আসলো, কখন নাকে পানি আসলো, সত্যি কথা কিছুই বুঝি নাই। এবং আমরা আলহামদুলিল্লাহ যে অডিয়েন্স কানেক্ট করতে পেরেছেন এবং এত অডিয়েন্সের রেসপন্স, আপনি বলছেন আপনি কেঁদেছেন, এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে কেঁদেছেন। আমি তো নিজেই কেঁদেছি। হ্যাঁ এবং হ্যাঁ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার আব্বা আম্মা কেঁদেছেন। হ্যাঁ আমি খুবই হ্যাপি যে আমার আব্বা আম্মা অনেকদিন পরে একটা নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং দেখ ক্রাইড লাইক হেল এবং আমাকে বলুন যে তুমি এই ধরনের নাটক আর করো না। আমি কেন যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আসলে আমাদের ইমোশনের সাথে আপনাদের ইমোশনকে কানেক্ট করেছেন। আমাদের জন্য দোয়া করবেন প্লিজ।